Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Environment. In this lecture, I'm going to discuss about one-time cost and recurring cost. So if you have any queries, please comments below and make sure to subscribe and press the bell icon. So let's get started. ওয়ান টাইম কস্ট কথাটা শুনে মনে হচ্ছে একবারে যে এককালীন যে খরচ সেটা হচ্ছে ওয়ান টাইম কস্ট। আশা করি বুঝতে পারছেন, অর্থাৎ আপনি এই খরচটা শুধুমাত্র একবারের জন্য হবে। যেমন আমি যদি বলি, আমি মোবাইল ফোনটা যখন আপনি বাই করলেন বা একটা ল্যাপটপ কিনলেন, ল্যাপটপটা খরচটা তো আপনি এককালীন হয়ে গেল, তাই না? তো এটা হচ্ছে ওয়ান টাইম কস্ট। তো এখানে কি বলছে দেখি, ওয়ান টাইম কস্ট এ কস্ট অ্যাসোসিয়েটেড উইথ প্রজেক্ট স্টার্ট আপ, যখন প্রজেক্টটা শুরু করবেন, স্টার্ট আপ এন্ড ডেভেলপমেন্ট অর সিস্টেম স্টার্ট আপ। কোন একটা প্রজেক্ট স্টার্ট আপ করার ক্ষেত্রে আপনি নতুন একটা কোম্পানি লঞ্চ করতেছেন অথবা নতুন একটা প্রজেক্ট রান করতেছেন, সেক্ষেত্রে আপনার যে ইনিশিয়াল যে খরচটা সেটা হচ্ছে আসলে ওয়ান টাইম কস্ট। তো এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, দিস কস্ট এনকম্পাস অ্যাক্টিভিটিস সাচ এজ সিস্টেম ডেভেলপমেন্ট। যেমন আপনি কোনো একটা সিস্টেম ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আপনি প্রথম এককালীন যে কস্টটা হবে আপনার, সেটা প্রথম একবারই হবে, সেটা কিন্তু প্রতিদিন হবে না। দেন হচ্ছে নিউ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার পারচেস। যেমন আপনি একটা নতুন হার্ডওয়্যার কিনলেন, যেটা বললাম মোবাইল ফোন, অথবা হার্ডওয়্যার তো অনেক বড় বিষয়। যেমন আপনি একটা কম্পিউটার কিনলেন বা একটা পিসি কিনলেন, বা হচ্ছে একটা প্রজেক্টর কিনলেন, যাই হোক। তো আপনি একটা মেশিন কিনলেন, তো এগুলো তো হচ্ছে আপনি তো প্রতিদিন কিনেন না, এটা জিনিসটা তো একবারই কিনছেন আপনি, তাই না? তো এটা হচ্ছে ওয়ান টাইম কস্ট। যেমন হচ্ছে সফটওয়্যার পারচেস। আমি যদি একটা সুপার শপের সফটওয়্যার কথা চিন্তা করি, তারা হচ্ছে কিছু সফটওয়্যার আছে, তারা এককালীন কিনে নেয়। আমি সফটওয়্যারটা একবারে কিনেছি 30,000 টাকা দিয়ে, আমাকে সব সে সফটওয়্যারটা দিয়ে দিয়েছে, দেন আমি এটা আনলিমিটেড আমার শোরুম আমি সেটা ইউজ করবো। তো সফটওয়্যার পারচেসের ক্ষেত্রে কিন্তু ওয়ান টাইম কস্ট থাকে। তার মানে এককালীন একবারে কিন্তু এই খরচটা আপনার হচ্ছে, এই খরচটা এমন না যে আপনার কোম্পানি যতদিন থাকবে ততদিন হবে বা প্রত্যেক মাসে মাসে দেওয়া লাগবে না। এটা হচ্ছে ওয়ান টাইম কস্ট। এবং ইউজার ট্রেনিং এর যে বিষয়টা, যখন আপনি নতুন লোক নিয়োগ দিবেন আপনার কোম্পানিতে, তখন তাদের ট্রেনিং করানো লাগে। তো ট্রেনিং করতে ইনিশিয়ালি একটা খরচ আছে। তো ট্রেনিংটা তো আর আপনি তাদের প্রতি মাসে করাবেন না বা প্রত্যেক বছরে করাবেন না, ট্রেনিংটা আপনি তাকে একবারই করাবেন। তো এটা হচ্ছে ওয়ান টাইম কস্ট। যেমন হচ্ছে সাইট প্রিপারেশন বলতে বোঝাচ্ছে, যেমন আপনি একটা নতুন একটা কোম্পানি খুললেন বা নতুন একটা অফিস খুললেন, তো অফিসে আপনার কি কি লাগবে, ডেকোরেশন করা লাগবে, অফিসের জন্য প্যান কিনা লাগবে, লাইট কিনা লাগবে, টেবিল কিনা লাগবে, কম্পিউটার কিনা লাগবে। তো এগুলো হচ্ছে ওয়ান টাইম কস্ট, এগুলো একবারে কিনবেন আপনি। এটা হচ্ছে ওয়ান টাইম কস্ট। ডেটা অর সিস্টেম কনভেনশন বলতে এখানে বুঝেছে, যেমন আপনি ডেটাগুলোকে স্থানান্তর করে, যেমন আপনি হচ্ছে আপনার একটা ডেটাবেজে আছে, এখন আপনি ডেটাবেজে ইনক্রিজ করতেছেন বা নতুন একটা ডেটা পারচেস করতেছেন, ডেটাবেস নিচ্ছেন, তো সেক্ষেত্রে ক্লাউডে আপনার নতুন ট্রান্সফার করার বিষয় যেটা, সেটা এখানে আসলে বলতেছে। তো আশা করি বুঝতে পারছেন, ওয়ান টাইম কস্ট মানেই হচ্ছে আপনার এককালীন যে খরচটা সেটা হচ্ছে ওয়ান টাইম কস্ট। আর রিকারিং কস্ট হচ্ছে অন দা আদার হ্যান্ড, সেটা হচ্ছে যে রিকারিং কস্ট হচ্ছে যেটা আপনার প্রত্যেক মাসে মাসে দেওয়া লাগবে বা রানিং অবস্থায় থাকবে, প্রত্যেক মাসে আসতে পারে সেটা। যেমন হচ্ছে এই কস্ট, recurring cost, a cost resulting from the ongoing evaluation and use of a system. ongoing বলছে কিন্তু, তার মানে রানিং অবস্থায়। তো এক্সাম্পল গুলো যদি আমরা একটু দেখি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার মেনটেনেন্স। এখন আপনি তো একটা সফটওয়্যার পারচেস করলেন ওয়ান টাইম, তো সফটওয়্যারটা পারচেস করার জন্য আপনাকে এখানে সফটওয়্যারের যে একজন ম্যানেজার লাগবে না, যে হচ্ছে সফটওয়্যারটা ম্যানেজ করবে। তো ওই ম্যানেজারকে আপনার প্রত্যেক মাসে স্যালারি দেওয়া লাগবে না। তো এটা হচ্ছে অনগোয়িং রিকারিং কস্ট, অ্যাপ্লিকেশন সফটওয়্যার মেনটেনেন্স। তারপর হচ্ছে ইনক্রিমেন্টাল ডাটা স্টোরেজ এক্সপেন্সেস, সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল। আপনি যখন ডেটাবেসে একটা স্টোরেজ আছে আপনার, সেটা যখন আপনি প্রত্যেক মাসে মাসে তো আপনার ডেটা ফিল আপ হয়ে যাবে, তখন আপনি নতুন ডেটাবেজের মানে সাইজ বাড়াইতে হবে আপনি, সেক্ষেত্রে হচ্ছে এটা একটা রিকারিং কস্ট। দেন হচ্ছে ইনক্রিমেন্টাল কমিউনিকেশন বলতে বুঝেছে এখানে আপনি যদি চিন্তা করেন, যেমন আপনার হচ্ছে এটা আম, যেমন আমরা একটা ব্যাংকিং এর কথা চিন্তা করি, ব্যাংকিং কি থাকে, তারা হচ্ছে কাস্টমারকে 24 আওয়ার্স 24/7 আওয়ার্স সার্ভিস দেয়। তো সেক্ষেত্রে হচ্ছে তাদের ফোনের কস্ট বা কাস্টমার না, আমি যদি সব থেকে ভালো হয় যে যেমন যারা বাসের সুপারভাইজার আছে, যারা টিকিট সেল করে, তারা কিন্তু প্রতিনিয়ত ফোন দিয়ে যোগাযোগ করে যে আপনি এই স্ট্যান্ড থেকে এতজন লোক উঠবে, ওই স্ট্যান্ড থেকে এতজন লোক উঠবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আসলে ইনক্রিমেন্টাল কমিউনিকেশন কস্ট, অর্থাৎ আপনার মোবাইল বিল, ইন্টারনেট বিল যেগুলো, সেগুলো হচ্ছে আসলে ইনক্রিমেন্টাল কমিউনিকেশন যেই কস্ট আর কি, এটা রিকারিং কস্ট। এটা কিন্তু প্রত্যেক মাসে মাসে হবে মোবাইল বিল যে বিষয়টা, সেটা আর কি।
নিউ সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার লাইসেন্স। এখন নিউ সফটওয়্যার, এখন সবগুলো সফটওয়্যার কিন্তু আমরা একটু আগে বললাম যেটা, যে কিছু সফটওয়্যার আছে আপনি এককালীন কিনে নিলেন, দেন আপনার কোনো পে করা হচ্ছে না। কিন্তু কিছু কিছু সফটওয়্যার রিকোয়ারমেন্ট এরকম থাকে যে আপনি আমার কাছ থেকে সফটওয়্যারটা এককালীন নিলেন, যেমন আপনি 10,000 টাকা দিলেন, এখন আমি আপনাকে সফটওয়্যারটা দিলাম, কিন্তু মাসে মাসে আপনাকে লাইসেন্স করতে হবে সফটওয়্যারটা, 500 টাকা অথবা 200 টাকা বা 1,000 টাকা, সফটওয়্যার বুঝে কথা। তো সেক্ষেত্রে ওই 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 ক্ষেত্রে কিন্তু ওই সফটওয়্যারটা কিন্তু আবার ওয়ান টাইম কস্ট হবে না, সেটা কিন্তু আবার রিকারিং কস্ট হয়ে যাবে। এন্ড ফাইনালি যেটা বলছে সাপ্লাইস এন্ড আদার এক্সপেন্সেস, সেটা যেটা হচ্ছে পেপার, ফর্মস, ডেটা এন্ড সেন্টার, পার্সোনাল, যেমন আপনার প্রিন্টারের জন্য প্রিন্টিং করতেছে, সেক্ষেত্রে পেপার লাগবে, তারপরে বিভিন্ন ফর্ম টর্ম লাগবে, সেগুলোর কথা বলতেছে সাপ্লাইস, আদার এক্সপেন্স। তো এগুলো হচ্ছে আসলে রিকারিং কস্ট। তো আশা করি বুঝতে পারছেন, এক কথা ওয়ান টাইম কস্ট হচ্ছে কোন একটা কিছু আপনি কিনে ফেলেছেন একবারে, সেটা আপনি ইউজ করতেছেন আনলিমিটেড। আর রিকারিং কস্ট হচ্ছে আপনি সেটা ইউজও করতেছেন আর মাসে মাসে সেটার জন্য আপনাকে পে করতে হচ্ছে, এটা হচ্ছে রিকারিং কস্ট। আশা করি বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।